মর্নিং স্টুডেন্টস। ঝলমলে রোদ উঠেছে, কিন্তু গরমও এতটাই হচ্ছে যে রোদের তাপ নেওয়া যাচ্ছে না। টুপি পরতেই হবে, কিছু করার নেই। উফ, বাপরে বাপ। উফ, আসলে রোজই সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, রাত্রিবেলা কাজকর্ম করি যে কারণে দেরি হয়ে যায়। এবার যত দেরি হয় তত রোদের তাপটা বাড়ে। আর ছাদে আমার ভালো লাগে আসতে, যতই গরম হোক আমার ছাদে এসে হাঁটতে ভালো লাগে। তো কি করব, আর ছাদে এসে হাঁটতে হাঁটতেই তোমাদের সঙ্গে কথা বলার একটু টাইম থাকে, কারণ অন্য টাইমে আমার একদমই সময় হয় না। ভিডিও করতে গেলে যথেষ্ট এনার্জি দরকার হয়। যাই হোক, তোমাদের মধ্যে যাদের শখ ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি, হাতে একটা মোবাইল বা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ো বিভিন্ন জায়গায়, গিয়ে ন্যাচারাল ফটোগ্রাফি করো, অথবা কোনো মডেলকে সামনে রেখে, নিজের বন্ধুকে বা কাউকে সামনে রেখে মডেল ফটোগ্রাফি করো, বা কোনো ইভেন্টে গিয়ে সেখানকার ছবি টবি তুলতে ভালোবাসো, এবং প্যাশন সেটা তোমার, এবং যথেষ্ট নলেজ আছে তোমার ফটোগ্রাফিতে, তোমার নিজের ইচ্ছে আছে ওই বিষয়ে, যে কারণে সময় দিয়েছো সেই বিষয়ে বিভিন্ন টেকনিক্যাল আরো অ্যাসপেক্ট, যে প্রফেশনাল ভাবে যেভাবে একটা ফটোগ্রাফি করা যায় সেই সব বিষয়ে তোমার ইন্টারেস্ট রয়েছে, যে কারণে তুমি সময় দিয়েছো। বিভিন্ন অনলাইন রিসোর্স থেকে অনেক ট্রিক শিখেছো এবং খুব সুন্দর দখল আছে। বন্ধু বান্ধবরাও বলে যে হ্যাঁ, তোর এর মধ্যে একটা ন্যাচারাল প্রতিভা আছে এই ফটোগ্রাফিতে। এইবার তোমাদের যদি এই যে প্যাশনটা বা এই যে হবিটা রয়েছে, এটাকে যদি তুমি কনভার্ট করতে চাও তোমার প্রফেশনে, তাহলে প্রথমে ভাবতে হবে যে তুমি যত ভালোই ছবি তোলো, দুর্দান্ত ধরো ছবি তুলছো, সেই ছবিটা থেকে কিভাবে আর্নিং করবে। একটা সময় ছিল যখন লোকের হাতে হাতে এরকম মোবাইল ছিল না, হাতে হাতে ক্যামেরাও ছিল না, ক্যামেরার যথেষ্ট প্রাইসই একটা ব্যাপার ছিল, এবং বিভিন্ন স্টুডিওয় গিয়ে ছবি তুলতে যেত অনেকে, বিভিন্ন স্টুডিওতে ফ্যামিলি নিয়ে গিয়ে, বা যে কোনো ইভেন্টে বা যে কোনো পাসপোর্টের জন্য যে ছবিগুলো দরকার হয় তার জন্য কিন্তু যেতে হতো স্টুডিওতে, এবং স্টুডিওতে গিয়ে তারা ছবি তুলতো, কারণ হাতে হাতে মোবাইল ছিল না। কিন্তু এখন তো হাতে হাতে মোবাইল চলে এসছে, সবাই মোরলেস ফটোগ্রাফি সম্পর্কে জানে, বা ভিডিওগ্রাফি ব্যাপারটাও মোটামুটি জানে, ভিডিও করতে পারে। তো আলটিমেটলি তোমার ছবি বা তোমার ভিডিও কেন লোকে কিনবে পয়সা দিয়ে, বা তুমি ছবি তুলে দেবে তবে তার জন্য কেন লোকে ওয়েট করবে, সেটা তোমায় ভাবতে হবে। যে এখন কিন্তু ডাইরেক্ট কারোর ছবি তুলে দিচ্ছি, তার বিনিময়ে তার থেকে পয়সা নিচ্ছি, এই কনসেপ্টটা দূর হয়ে যাচ্ছে, এবং যত দিন যাবে আরো বেশি দূর হয়ে যাবে। কারণ মোবাইল যত বেশি হাতে হাতে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং মোবাইলের মধ্যে যে সফটওয়্যার সেটা যত বেশি আপগ্রেডেড হবে, যত বেশি যে মোবাইলে ক্যামেরা অ্যাপগুলো সেগুলো আপগ্রেডেড হবে, তত কিন্তু অটোমেটিক্যালি ব্রিলিয়ান্ট সব ছবি সবাই ক্লিক করবে, এবং তার ফলে শুধু ছবি তোলানোর জন্য আর কেউ কিন্তু তোমাকে হায়ার করবে না। সব ভবিষ্যতের কথা ভাবতে হবে। এই মুহূর্তেও হয়তো কিছু কিছু এরকম অকেশন আছে যেখানে শুধু ছবি তুলে দেওয়ার জন্য একজন ফটোগ্রাফারের ডাক পড়ে বা ভিডিওগ্রাফারের ডাক পড়ে বিভিন্ন ইভেন্টে, কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু সেটাও হবে না। তাও কিন্তু তুমি এই তোমার শখটাকে তুমি কনভার্ট করতে পারো প্রফেশনে, যাতে সেখান থেকে কিছু আর্নিং আসতে পারে। তোমাকে মাথায় রাখতে হবে একটা ব্যাপার, যে একটা ছবি শুধু তোলাটাই মেন ব্যাপার না, সেই ছবির পেছনে একটা স্টোরি আছে। প্রতিটা ছবি তার পেছনে স্টোরি আছে। নিশ্চয়ই তোমরা শুনেছো যে একটা ছবি 1000টা ওয়ার্ডের সমান, 1000টা কথার সমান। আর একটা যদি ছবি 1000টা ওয়ার্ডের সমান হয়, তাহলে একটা ভিডিও কত ওয়ার্ডের সেটা নিজেই ভেবে নাও। যাই হোক, যেটা মেন বক্তব্য, তো ওই যে পেছনে স্টোরিটা আছে, সেই স্টোরিটার বিনিময়ে তুমি কিন্তু ইনকাম করতে পারো। কিন্তু তার জন্য তোমাকে আরো প্রফেশনাল ওয়েতে পড়াশোনা করতে হবে, এবং ফটোগ্রাফির ট্রিক্স বা বিভিন্ন স্কিল সেট সেটা তো তৈরি করতেই হবে। তার সাথে সাথে যেটা খুব প্রযোজ্য, মানে এই সময় যারা বিশেষ করে ফটোগ্রাফার বা এই সমস্ত ক্রিয়েটিভ লাইনে আছো, দেখো যে ফটোগ্রাফি তে ইন্টারেস্টেড যা, সে ফটোশপেও ইন্টারেস্টেড, সে ফটোশপেও এডিটিং ভালো পারে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন এডিটিং, মানে ফটোকে এডিট করার এটাও কোয়ালিটিটাও তার মধ্যে রয়েছে। বা ভিডিওগ্রাফিতে যাদের ইন্টারেস্ট, তারা অ্যাডোব প্রিমিয়ার বা আরো অন্যান্য যে সফটওয়্যার রয়েছে সেইগুলোতেও কিন্তু এডিটিং এর স্কিল সেট তাদের আছে। কিন্তু সেইটাকে আরো ফাইন টিউন করে
তুমি যদি একবার মানে সেই লেভেলের প্রফেশনাল কাজকর্ম শিখতে পারো, তাহলে তুমি তোমার সেই যে স্কিল সেট সেটাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ইউজ করতে পারবে। ডিজিটাল মার্কেটিং কি জিনিস না, যে মার্কেটিং চলে যে কোনো বিজনেস, যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো কোম্পানি, তারা যে প্রোডাক্ট তৈরি করছে বা তারা যে সার্ভিস প্রদান করছে কাস্টমারদের, যার বিনিময়ে তারা আর্নিং করছে, সেই প্রোডাক্ট বা সেই সার্ভিস তাদেরকে কিন্তু আলটিমেটলি জনগণের কাছে পৌঁছে দিতে হবে, কাস্টমারের কাছে পৌঁছে দিতে হবে, এবং মানে জানাতে হবে যে আমাদের এই প্রোডাক্ট আছে, এই কোয়ালিটি রয়েছে, এবং যেটা দেখে জনগণরা সেই প্রোডাক্ট বা সার্ভিস কিনবে। এই ব্যাপারটাকে কিন্তু মার্কেটিং করে, এবং মার্কেটিং এর অ্যাসপেক্ট কিন্তু বিশাল। ডাইরেক্ট সেল করাটাই মার্কেটিং নয়, ওটা ওয়ান অফ দ্য পার্ট, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে মার্কেটিং এর যে কোনো কোম্পানি বা যে কোনো ছোটোখাটো প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করতে হয়, যাতে সেই কোম্পানি বা সেই ইন্ডাস্ট্রির নাম দেখলেই বা সেই কোম্পানি তৈরি করা প্রোডাক্টের নাম শুনলেই লোকে ভাবে একটা কর্পোরেট ইমেজ চলে আসে মাথায়, যে তো দারুণ হবেই, একটা মানে পজিটিভ ফিলিংস যাতে আসে। সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই নির্ভর করে মার্কেটিং স্ট্র্যাটেজির ওপর। এবং এই মার্কেটিং স্ট্র্যাটেজি যতদিন না হাতে হাতে এরকম মোবাইল টোবাইল ছিল, ততদিন কিন্তু ম্যাক্সিমামটা নির্ভর করতো বিভিন্ন নিউজ পেপারে অ্যাডের মাধ্যমে, বা বিভিন্ন হ্যান্ডবিল হাতে হাতে ছড়িয়ে দেওয়া হতো, বা বিভিন্ন যে পোস্টারিং রাস্তাঘাটে হতো তার উপর নির্ভর করতো। সেখানেও তুমি খেয়াল করে দেখবে, সেখানেও কিন্তু ছবির একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। তুমি যখন রাস্তা দিয়ে যাবে বা আগেও যেতে দেখবে, রাস্তায় বড় বড় হোর্ডিং থাকতো, দারুণ দারুণ ছবি থাকতো। সেই ছবিগুলো এমনভাবে তোলা হতো যাতে সেই ছবি দেখেই সেই কোম্পানি বা সেই প্রোডাক্টের প্রতি একটা পজিটিভ ফিলিংস আসে, এবং একটা অ্যাট্রাকশন আসে, একটা কৌতূহল জন্মায় যে সত্যি কি তাহলে দেখে মনে হচ্ছে খুব ভালো, মানে এই প্রোডাক্টটা নেওয়া যায়, এই জিনিসটা কেনা যায়, একটা কৌতূহল, এবং তার প্রতি আস্তে আস্তে কাস্টমারদের একটা অ্যাট্রাকশন আসতো। এখনো আছে, কিন্তু সেটা এখন আরো ভাস্ট হয়ে গেছে কি না, ডিজিটাল মার্কেটিংও এসে গেছে। মানে মোবাইলে বা বিভিন্ন কম্পিউটারে বা নেট মাধ্যমকে ইউজ করে, ইন্টারনেটকে ইউজ করে যে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, সেটাকে কিন্তু ডিজিটাল মার্কেটিং বলে। তার মধ্যে নিশ্চয়ই দেখেছো, ফেসবুকে যখন তোমরা স্ক্রলিং করছো, পোস্টিং করছো, এইসব করতে করতে বিভিন্ন পাশে মানে অ্যাড চলে আসে। সেই অ্যাডটা অনেক সময় বোঝা যায় না, উপরে ছোট করে লেখা থাকে। ইউটিউবেও যখন ভিডিও দেখো, নিশ্চয়ই দেখেছো ভিডিও অ্যাডিং চলে, বা গুগল সার্চ করতে করতে অনেক সময় সাইডে অ্যাড আসে, বা অন্যান্য ওয়েবসাইটেও বিভিন্ন অ্যাড আসে, বা অনেক সময় মেলে দেখবে যে বিভিন্ন কোম্পানি থেকে মেল আসছে যে এই প্রোডাক্ট, এই প্রমোশন, আমাদের এরকম অ্যাড আছে। সেই অ্যাডগুলোই কিন্তু সব ডিজিটাল মার্কেটিং এর অন্তর্গত, এবং সেইখানে দেখবে বিভিন্ন গ্রাফিক্স ইউজ হয়, বিভিন্ন ছবি ইউজ হয়, বিভিন্ন মানে ডিজাইন ইউজ হয়, যেটা কিন্তু মানে এই সমস্ত প্রফেশনাল যারা ফটোগ্রাফার বা প্রফেশনাল যারা ডিজাইনার, তারা কিন্তু তৈরি করে, যেটা দেখে একটা কাস্টমার সেই কোম্পানি সম্পর্কে একটা পজিটিভ ফিলিংস তৈরি করে, এবং সেই প্রোডাক্টটা কেনার প্রতি একটা ইন্টারেস্ট তৈরি হয়। তো এই যে ব্যাপারটা, এইটাকে যদি তোমরা একবার মানে অস্ত্র করে নিতে পারো, এই যে পুরো টেকনিকটা, তাহলে কিন্তু তুমি তোমার যে প্যাশন ফটোগ্রাফিতে, সেটাকে কিন্তু প্রফেশনে ভীষণভাবে কনভার্ট করতে পারবে, এবং ভবিষ্যতে ইন ফিউচার যখন আর ওই ডাইরেক্ট ফটোগ্রাফির দরকার পড়বে না, একদম একজনের ছবি তুলে দিলাম আর টাকা নিলাম, এরকম ব্যাপার পড়বে না একদমই, তখনও কিন্তু তুমি সেইখান থেকে হিউজ ইনকাম করতে পারবে। কারণ ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে ডিজিটাল মার্কেটিং এর উপর। তার ফলে একাধারে তোমাকে গ্রাফিক ডিজাইনের পুরো ব্যাপারটাও শিখতে হবে, এবং এই গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি শুধু যে এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে, মানে বিভিন্ন ভিডিও বা ফটো এডিটিং যে সফটওয়্যারগুলো আছে, সেগুলোর ওপর যে মাস্টারি করা সেটা বলছি না। দেখো মানে কোনটায় টিপলে কি হয়, বা মাউসে ক্লিক করে করে কোথায় কি বাটন আছে, কোথায় কি টিপলে, ওইটা তো প্র্যাকটিস করে করে হয়ে যাবে, কিন্তু যেটা মেন দরকার তোমার একটা আর্টিস্টিক যে ফিলিংস বা একটা মনোভাব, বা একটা যেটা নিয়ে অনেকে জন্মায় আবার অনেকে তৈরি করে নেয়, তো সেই ফিলিংটা সেইটা থাকলে তুমি যে কোনো অ্যাপ রপ্ত করে নিতে পারবে। তার জন্য প্র্যাকটিসের দরকার এইটা, এবং তার সাথে সাথে তোমার যে ফটোগ্রাফির স্কিল রয়েছে বা ভিডিওগ্রাফির স্কিল রয়েছে, এই দুটোকে কম্বাইন করে তুমি গ্রাফিক্সে মাস্টারি করলে, এবং তারপরে তুমি ওই ডিজিটাল মার্কেটিং এর মাস্টারি করতে হবে। তোমাকে ডিজিটাল মার্কেটিং এর উপরও তোমার নলেজ থাকতে হবে, কারণ ডিজিটাল মার্কেটিং এর উপর নলেজ না থাকলে তুমি জানবে না, যত ভালো ডিজাইনই করো তুমি জানবে না যে কিভাবে এটাকে কোথায় প্লেস করতে হবে। ফেসবুকে পোস্ট করলেই হবে না, ফেসবুকে পোস্ট করলে তার সাথে সাথে আরো অনেক লিঙ্কিং এর ব্যাপার আছে, বিভিন্ন আরো টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে।
বা গুগলে যাতে একদম প্রথম দিকে আসে তোমাদের, তুমি ধরো কোনো কোম্পানি থেকে পেড হয়েছো, তোমাকে বলা হয়েছে যে আমাদের এই কোম্পানির অ্যাড গুগলে দিন, যাতে গুগলে সার্চ করলেই যাতে আমাদের কোম্পানির নাম উপরের দিকে আসে। এসইও বলা হয় সেটাকে, সেই বা এসইও মানে সেটাকে পেড এসইও অ্যাকচুয়ালি বলা হয়। তো তার জন্য যে টেকনিকগুলো আছে, এবং পে করা ছাড়াও ফ্রিতেও কিন্তু এই এসইও করা যায়, কিন্তু তার জন্য যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো শিখতে হবে, যেটা কিন্তু খুব বেশি, যার জন্য যে প্রোগ্রামিং নলেজ লাগবে, বিশাল কিছু কোডিং এর নলেজ লাগবে এরকম নয়, কিন্তু অবশ্যই ভীষণ টেকনিক্যাল জিনিস, সেটা কিন্তু শিখতে হবে। বা ওই যে মেলের মাধ্যমে যে অ্যাডিং এর এগুলো যায়, যে ফরম্যাটগুলো ফ্লায়ার বলা হবে, বা যেগুলো ওই যেটা বললাম যে একটা মেল এলো কোম্পানি থেকে যে কোনো প্রোডাক্টের ব্যাপারে, সেখানে সুন্দর ছবি থাকে, কিন্তু ওই মেল পাঠানোর যে ব্যাপারটা, ব্যাক লিঙ্কিং, এই ব্যাপারটাও কিন্তু টেকনিক্যাল ব্যাপার, এগুলো শিখতে হবে, টেকনিক্যাল জিনিস। এই জিনিসগুলো ইচ্ছে করলে তুমি ফ্রিতে অনলাইনে শিখে নিতে পারো, বিভিন্ন রিসোর্স রয়েছে, কিন্তু মনে রাখবে সবকিছুই ফ্রিতে শেখা যায়, কিন্তু তাও কিন্তু একটা ট্র্যাডিশনাল পড়াশোনার ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। কারণ সেই পড়াশোনাটা করে তুমি যে ডিগ্রি বা সার্টিফিকেটটা পাবে, সেইটার ভ্যালিডিটি কিন্তু আলটিমেটলি বিভিন্ন কোম্পানি তোমাকে দেবে। বা শুধু তাই নয়, তুমি যদি জাস্ট ফ্রিল্যান্স বিজনেসও করতে যাও, নিজে বিজনেস করতে যাও, সেখানে তো তোমার ডিগ্রি এগুলো লাগছে না, কিন্তু তাও একটা প্রতিষ্ঠান যখন তোমাকে শেখাচ্ছে, কোনো একটা ইনস্টিটিউট বা কোনো একটা কলেজ যখন তোমায় শেখাচ্ছে, সেখানে অনেক প্রফেশনাল ওয়েতে শেখানো হয়, কারণ সেখানে যে ফ্যাকাল্টি মেম্বাররা থাকেন তারা অলরেডি ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন, তারা অলরেডি সেই সমস্ত স্কিল সেট তাদের আছে, প্লাস তাদের এক্সপিরিয়েন্সও রয়েছে, প্লাস তাদের কোয়ালিফিকেশনও রয়েছে। সবকিছু মিলিয়ে থিওরিটিক্যাল নলেজও পেয়ে যাচ্ছ, এবং ইনহ্যান্ড যে তাদের যে এক্সপিরিয়েন্স সেটাও তোমরা পেয়ে যাচ্ছ। প্লাস এই সমস্ত ইনস্টিটিউটরা কলেজে গিয়ে, মানে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে সেখানে কিভাবে কাজ হচ্ছে সেটাও দেখায়। আমি সেই জন্য বলবো, তোমরা যারা সিরিয়াস, এবং যারা ক্লাস 12-এর স্টুডেন্ট, এবং যারা ভবিষ্যতের জন্য সিরিয়াস, এবং যাদের শখ এই সমস্ত ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা বিভিন্ন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করা, যাদের শখ, এবং ভবিষ্যতে এটাকেই যারা পেশা হিসেবে বেছে নিতে চাও, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট মানে গ্র্যাজুয়েশন কোর্স, ডিগ্রি লেভেলের কোর্স হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স, যার মধ্যে কিন্তু এই আমি যা যা বললাম এই প্রত্যেকটা জিনিসেই কিন্তু তোমাকে স্কিল সেট দেওয়া হয়, এবং এর থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটো নলেজই তুমি পেয়ে যাবে। মানে ফটোগ্রাফির যে অ্যাপারেচার, শাটার স্পিড, বা আরো যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে, সেগুলো তোমরা আরো ভালো জানো, আমি অত প্রফেশনাল নয় এই বিষয়ে। তো যাই হোক, তো এই ব্যাপারগুলো, তারপর ধরো ভিডিওগ্রাফি করার সময় যে লাইটিং এর ব্যাপারটা, বা শ্যাডো, বা আরো সব বিভিন্ন প্রিমিয়ারে গিয়ে বিভিন্ন এডিট ফেডিট করা, বিভিন্ন ফিল্টার ইউজ করা, সেই সমস্ত টেকনিকগুলো থেকে শুরু করে ওই ডিজিটাল মার্কেটিং এর যা যা টেকনিক্যাল অ্যাসপেক্ট রয়েছে সবকিছু কিন্তু এখানে শেখানো হয়। এবং এই এই মানে যে সমস্ত কলেজে এই কোর্স করানো হয়, সেখান থেকে ভালো ভালো জায়গায় প্লেসড, মানে বড় বড় কোম্পানিতে প্লেসমেন্ট যাতে পেয়ে যাও, তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়। বিভিন্ন কোম্পানি নিয়েছে, বিভিন্ন মিডিয়া হাউসে জবের যেমন সুযোগ পাবে, তার সাথে সাথে বিভিন্ন কর্পোরেট সেক্টরে সেখানেও চাকরির সুযোগ পাবে। কারণ সমস্ত তোমার যেটা বললাম, যে কোনো কোম্পানিতে, কর্পোরেট সেক্টর হোক আর কোনো ঘরোয়া সেক্টরই হোক, সব জায়গায় ডিজিটাল মার্কেটিং এর দরকার আছে, কারণ ওই যে প্রোডাক্ট সেল করতে হবে বা সার্ভিস সেল করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং কে যদি অস্ত্র করে নিতে পারো, কিন্তু নিজের এই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা গ্রাফিক ডিজাইনিং এর যে শখ, সেটাকে কিন্তু তুমি প্রফেশনে কনভার্ট করতে পারবে। আর এই কোর্সের মধ্যে, বিএসসি ইন মিডিয়া সায়েন্স, এই কোর্সের মধ্যে শুধু এই গ্রাফিক ডিজাইন বা এইগুলো নয়, তার সাথে সাথে মাস কমিউনিকেশন বা মাস মিডিয়ার যে সমস্ত আরো যে ব্যাপারগুলো, জার্নালিং বা জার্নালিজম, অ্যাঙ্করিং, টিভিতে কিভাবে কথা বলতে হয় লোকের সঙ্গে, বা কিভাবে নিউজ পড়তে হয়, কিভাবে নিউজ লিখতে হয় খবরের কাগজে, কিভাবে এডিটোরিয়াল লিখতে হয়, এই সমস্ত ব্যাপারগুলো সেটাও কিন্তু শেখানো হয়। মিডিয়ার লাইনে কাজ করার জন্য যা যা দরকার সব স্কিলসের এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং এরপরে ইচ্ছে করলে তুমি এমএসসিও করতে পারো। এখন 4 বছরের কোর্স হয়ে গেছে বিএসসি মিডিয়া সায়েন্স, নর্মাল যে 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম হয়, 4 বছর যদি করো তাহলে অনার্স শুদ্ধ পাবে এবং রিসার্চ শুদ্ধ, এবং সেক্ষেত্রে তুমি এমএসসিটা 1 বছরে করে নিতে পারো, এমএসসি ইন মিডিয়া সায়েন্স। তারপরে তোমার জব প্রোফাইল একটা টপ লেভেলে চলে যাবে, কারণ তোমার মধ্যে অলরেডি সেই স্কিল সেট রয়েছে। তারপরে তোমার শিক্ষাগত যোগ্যতাও তৈরি হয়ে গেল, তুমি সেই বিষয়ে তুমি সার্টিফাইড হয়ে গেলে, একটা গ্র্যাজুয়েট হয়ে গেলে, তার ফলে তুমি বিভিন্ন এমএনসিতে যেমন জবের সুযোগ পাবে ভালো ভালো জায়গায় এবং ভালো হ্যান্ডসাম স্যালারি নিয়ে, ঠিক সেরকম তুমি ইচ্ছে করলে এটাকে ওই যেরকম বললাম, তুমি নিজের প্রফেশন মানে অ্যাজ এ বিজনেস স্টার্ট করতে পারবে, অ্যাজ এ স্টার্ট আপ তুমি কাজ শুরু করে দিতে পারবে। কারণ তুমি নিজেই তখন তোমার নিজের বিজনেসের যে প্রমোশন, সেটা তুমি নিজে ঠিক করে নিতে পারবে।
তুমি যে বিজনেস করবে সেই বিজনেসের যে মার্কেটিং করতে হবে সেটাও তুমি ডিজিটাল ওয়েতে নিজেই করে নিতে পারবে, কারণ তুমি সেই বিষয় নিয়েই পড়াশোনা করেছো। সো এই কোর্সটা কিন্তু অসাধারণ কোর্স, বিশেষ করে যারা ক্রিয়েটিভ মাইন্ডেড তাদের জন্য। আমি অনেকবার এই নিয়ে ভিডিও করেছি। যাই হোক, যদি মনে হয় এই কোর্স নিয়ে ইন্টারেস্টেড আছো, কোর্সের ডিটেল সিলেবাস আমি আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দিলাম, এবং কলকাতার যে সমস্ত ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজে খুব অ্যাফোর্ডেবল ফিজের মাধ্যমে হাই কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, ভালো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হয় এবং প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স কমপ্লিটলি দেওয়া হয়। এবং শুধু তাই নয়, ভবিষ্যতে যদি এন্টারপ্রেনার হতে চাও সেক্ষেত্রেও বিভিন্ন রিসোর্স প্রোভাইড করা হয়। সেই সমস্ত কলেজের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে কলেজের ডিটেলস দেখে নাও। সেখানকার যে অ্যাডমিশন ইনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রেখে দাও, কারণ অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট হয়ে গেছে, অনেক কলেজে শেষ হয়ে গেছে প্রায়। তো ইমিডিয়েটলি সেইগুলো ফিল আপ করে রেখে দাও। যখন অ্যাডমিশন এক্সিকিউটিভ যারা তারা যখন ফোন করবে, তখন সেই কলেজ সম্পর্কে বা সেই কোর্স সম্পর্কে আরও ডিটেলে জেনে নেবে, কি ফিজ আছে, কি স্কলারশিপ আছে, সেইগুলো জেনে নেবে। এবং ইমিডিয়েটলি সিট বুকিং করে নাও, অ্যাডমিশন নিয়ে নাও, এবং সেই কলেজ থেকে স্টাডি মেটেরিয়াল নিয়ে ক্লাস কবে শুরু হবে দেরি আছে, কিন্তু এখন থেকে পড়াশুনো স্টাডি করে দাও, মানে পড়াশোনা স্টার্ট করে দাও। অনলাইনেও রিসোর্স পেয়ে যাবে, কিন্তু বই যখন কলেজ থেকে বই পাবে সেটা আরও বেশি প্রফেশনাল ওয়েতে শেখার সুযোগটা পাবে। তারপর যখন ক্লাস হবে তখন তো একদম ইন্ডাস্ট্রি লেভেলের প্রফেশনালরা রয়েছেন, ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স প্রফেশনালরা রয়েছে এই সমস্ত কলেজে, তাদের থেকে আরও বেটার ইন হ্যান্ড নলেজ পেয়ে যাবে এবং গাইড পেয়ে যাবে, যেটা ভীষণ দরকার। কন্ট্যাক্ট পেয়ে যাবে, যেটা ভবিষ্যতে জবের ক্ষেত্রে প্রচুর সুযোগ দেবে যদি জব করতে যাও কোথাও। শুধু জব নয়, তার সাথে সাথে বিজনেস করতে গেলেও যে আইডিয়াস দরকার, যে হেল্পের দরকার, যে গাইডেন্সের দরকার, সেটাও কিন্তু পেয়ে যাবে এই সমস্ত কলেজ থেকে। তো আর দেরি না করে ইমিডিয়েটলি এই অ্যাকশনটা নাও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিও, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।